আসসালামু আলাইকুম। স্বাগতম মেডিসিন টক বিডি চ্যানেলে। আজকে নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটার নাম হলো মন্টিন 10 মিলিগ্রাম, যার মধ্যে রয়েছে মন্টিলোকাস সোডিয়াম 10 মিলিগ্রাম। টি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ। আসুন জেনে নিই এই মন্টিন 10 মিলিগ্রাম কি কি রোগে কাজ করে থাকে। এই মন্টিন 10 মিলিগ্রাম সাধারণত অ্যাজমা এবং শ্বাসকষ্ট, কাশি সহ অ্যালার্জিক রাইনাইটিস, অতএব সিজনাল যে অ্যালার্জি রয়েছে সেগুলোর জন্য এটা কাজ করে। এছাড়া সিজনাল কাশি, বিশেষ করে যাদের ঠান্ডা এবং শ্বাসকষ্ট রয়েছে, বুকের মধ্যে শব্দ হয়, তাদের জন্য এই মন্টিন 10 মিলিগ্রাম অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট। এর মাত্রাও সেবন বিধি। এবার আসুন জেনে নিই এর মাত্রাও সেবন বিধি কি। এটা সাধারণত 15 বছরের অধিক বয়সী বাচ্চাদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়াতে হবে। এবার আসুন জেনে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি। এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি, ডায়রিয়া, বমি বমি ভাব, মাথা ঘোরা, অস্বস্তি, উদ্বিগ্নতা সহ বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এই মন্টিলিপাস্ট বা এই মনসিন তেল গ্রহণের পরে দেখা যায়। এখন জেনে নিই এর সতর্কতা কি। এই সতর্কতা হলো এটি 15 বছরের নিচে, অর্থাৎ মন্টিন 10 মিলিগ্রাম 15 বছরের নিচে আপনারা সেবন করাবেন না, এবং এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনারা সেবন করাবেন। এখন আসুন জেনে নিই এটা গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে কিভাবে সেবন করাবেন। এটি অবশ্যই গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন, এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ভ্রূণের উপর কোনো ক্ষতি হয় কিনা সেটা এখনো দেখা যায়নি। এটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট, অথবা একটা জনপ্রিয় কোম্পানি, খুবই ভালো কাজ করে থাকে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, ওষুধের ডোজ সাধারণত ওজন এবং বয়সের জন্য পরিবর্তন হয়ে থাকে। অতএব আপনারা ওষুধের ডোজ নির্ধারণ করার সময় এবং যে কোনো রোগের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজ এবং মাত্রাগুলো এবং কি করে ব্যবহার করবেন সেটা ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী আপনারা ঠিক করে নেবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখা থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি আমার ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।